শয়তানের দর্শনটারে লুফে নিয়েছে, কিন্তু আল্লাহ রসুলের সাথে সব যুক্ত। যে জিনিসের সাথে রসুল যুক্ত নাই ওইটাই শয়তান। রসুল শুধু শয়তানের সাথে যুক্ত না, রসুল সমস্ত কিছুর সাথে যুক্ত, শয়তানের সাথে রসুল যুক্ত না। যে রসুলকে মাইনাস করে আল্লাহকে ডাকার ফর্মুলা দিব যাই না রাখো, ওইটাই তাজা টাটকা জিন্দা শয়তান। রসুলকে মাইনাস কইরা, রসুলকে না ডাকিয়া যাহারা বলবে যে তুমি কারণে লাগবো না, ডাইরেক্ট আল্লাহরে ডাকো, এটা হলো শয়তানের থিওরি। শয়তান কি কইছিল? আল্লাহ আপনারে সেজদা দিব, আদম রে দিব না। আদম রে সেজদা করা শিরক, আপনারে সেজদা করা ইবাদত। এটা শয়তান কইছিল। মানুষ শয়তানের দর্শনটারে লুফে নিয়েছে, কিন্তু আল্লাহ বলছে তুই আমারে সেজদা করবি। আদম হইলে আমার কাবা, আদম কাবাতে আমি থাকি। আদম সে কি? তোমার কিবলা। আদমকে সেজদা করো। আদমকে কিভাবে সেজদা করব আল্লাহ কি করে দেখিয়েছিলেন? যদি যে কোনো কাজ তুমি কাউরে শিখাইতে গেলে আগে তোমার করতে হয় না? আচ্ছা, তুমি যদি তোমার বাচ্চারে পড়াইতে যাও তাহলে প্রথমে কি বাচ্চা পড়বো না তুমি পড়বা? শিক্ষক যদি ছাত্ররে শিখাইতে যায় আগে শিক্ষকে পড়বো না ছাত্রে পড়বো? আচ্ছা, আগে যদি তুমি সাঁতার কাটা শিখতে চাও, সাঁতারটা কিভাবে কাটতে বলছে? সাঁতার জানে সে আগে কাটবো না সে সাঁতার জানে না? হ্যাঁ, নদীর মাঝখানে নাই মেয়ে দেখাইবো যে এই যে এমনি সাঁতার কাটে, বিসমিল্লাহ নিচে দেবো না? তাইলে আল্লাহ যে কইল উসজুদুল আদামা, হে ফেরেশতারা আদমকে সিজদা করো। তাইলে ওইখানে ফেরেশতাদের সর্দার জিন ছিল আজাজিল, আজাজিল সহ ছিল জিন এবং ফেরেশতা। তাহলে ফেরেশতারা যে আল্লাহর আদমরে সিজদা করব, সে কি দেখাইছে? জানতো সেজদা কেমনে করে? আমাদের যেরকম আমরা কেউই জানি না সেজদা। একটা ছোটো বাচ্চারা নামাজ শিখাইতে গেলে কি কয়? এমনি বান্ধ। হ্যাঁ, এই যে যেরকম তোমরা কোনো মাথা ধরে দে 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 ভক্তি দে ভক্তি দে, এমনি দে। তা আগে শিখান লাগে তো। তা আল্লাহ রব্বুল আলামিন আদম কাবায় কি করছে? নিজে সব সময় নিজের ইচ্ছাটাকে পূর্ণ সমর্পণ করে দিছে এবং সবাইকে কইছে এহেনে করো। আল্লাহ সেজদা না শিখাইলে কেউ সেজদা করতে পারতো না। আল্লাহ ভাষা না শিখাইলে কেউ ভাষা শিখতে পারতো না। আল্লাহ কোরআন না শিখাইলে কেউ কোরআন শিখাইতে পারতো না। এর জন্য কোরআন শিখায় রসুলকে আল্লাহ, আর তোমাকেও কোরআনকে শিখায় মোল্লায়, তাই না? মৌলবী সাহেব শিখায় না? তাহলে আল্লাহ যে কোরআন শিখায় আর মৌলবী সাহেব যে কোরআন শিখায়, এই কোরআনের মধ্যে কি তফাৎ আছে না নাই? আল্লাহ যে কোরআন শিখায় সেই কোরআন নূরি, সেই কোরআন জবানি, সেই কোরআন হেদায়েত, সেই কোরআন সিরাতাল মুস্তাকিম, সেই কোরআনই তিনি নূরে মুজাসসাম, তিনি সব। আর আমরা যে কোরআন মৌলানা সাহেবদের থেকে শিখি, এটি একটি দেশের একটি জাতির ভাষা। সেই ভাষায় ব্যাকরণও আছে, আমরা ব্যাকরণ সহ কোরআন শিখি, আমরা গ্রামার সহ কোরআন শিখি। ওইখানে অনেক বিষয় আদি আছে, এক আলিফ, দুই আলিফ, তিন আলিফ, চার আলিফ। নুরি কোরআনের মধ্যে এক আলিফ, দুই আলিফ, তিন আলিফ, চার আলিফ টানা আছে। নুরি কোরআনের মধ্যে তাসদিদ আছে, তানউইন আছে, গুন্না আছে, জের জবর পেশ আছে, নাই। নুরি কোরআনে শুধু নূর আছে। তাই আল্লাহ বলছে লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, কেউই স্পর্শ করতে পারে না এই কোরআনকে পবিত্র হওয়া ছাড়া। নুরি কোরআন স্পর্শ করতে গেলে তোমার নফসকে পবিত্র করতে হবে। আর মেজাজি কোরআন, পাতার কোরআন, ভাষার কোরআন কিন্তু যদি তুমি পাঠ করতে যাও তোমার দেহটাকে পরিষ্কার করতে হবে, তাই না বাবা?